মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত। আজকে আমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। এক বন্ধু আমাকে বলেছে, দাদা আপনার সিলিন্ডারগুলো কত বড় হয়, ওজন কেমন, কতটা প্রোডাকশন হয় মিল্কি মাশরুমের সিলিন্ডার, সেই বিষয় নিয়ে আজকে আমি বলবো। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার সিলিন্ডারগুলো, মিল্কি মাশরুমের সিলিন্ডার একদম প্রস্তুত হয়ে গেছে। প্রত্যেকটা সিলিন্ডার আমি তৈরি করেছি। তার আগে দেখায় একটা সিলিন্ডার আমি কিভাবে বাঁধি। বাঁধাটা একান্ত প্রয়োজন। বাঁধার এই যে একদম ঝুঁটির এইখানে কিছুটা তুলো দিতে হবে। তুলো দিয়ে তারপরে গার্ডার দিয়ে এইভাবে বাঁধতে হবে। কেন তুলো দিই? কারণ যেহেতু মিল্কি মাশরুমের সিলিন্ডারগুলোকে আবার আমরা ক্যাসিং করি, কারণ মিল্কি মাশরুম সবাই জানেন যে সেটা অয়েস্টার মাশরুমের মতো নয়। অয়েস্টার মাশরুম সাইড দিয়ে বেরায়, মিল্কি মাশরুম কিন্তু ওপর দিয়ে বেরায়। সেই জন্য যেহেতু এই ঝুঁটিটা আবার আমাদেরকে খুলতে হবে, খুলে ক্যাসিং মাটি তৈরি করে ক্যাসিং মাটি দিতে হবে, সেই জন্য এই সিলিন্ডারগুলোকে এইভাবে তুলো দিয়ে বাঁধা হয়। তাতে কি হয় যে প্লাস্টিকের যেখানে বাঁধা হয় ঝুঁটিটা, সেই জায়গাটা সেই রকম নষ্ট হয়ে যায় না। খুব টাইট করে না বেঁধে মোটামুটি একটা টাইট করে বাঁধতে হবে। বাঁধাটা একটা দেখাই। প্রথমে আমরা আন্দাজ মতো একটু তুলো নিয়ে নিয়েছি। এই হচ্ছে তুলোটা ঠিক মাঝখানে রেখেছি। মাঝখানে রেখে চার সাইড থেকে আমরা এইভাবে ধরে নিয়ে এই তুলো সমেত ঝুঁটিটা বাঁধবো। তুলোটা বেশিরভাগটা ভেতরে থাকবে আর সামান্য অংশটা বাইরে থাকবে, ঠিক এই রকম। এই দেখা যাচ্ছে বেশিরভাগটা ভেতরে আছে আর ওপরেরটা অল্প আছে। ঠিক এটাও কিন্তু সেইভাবে বাঁধবো। এইভাবে হালকা করে একটু ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এইভাবে আমরা এবার আমার সিলিন্ডারটা বাঁধা হয়ে গেল। দেখেন এই যে চার সাইডে তুলো হালকা আছে এবং ওপরে সামান্য আছে, ওপরের দিকে সামান্য আছে, ভেতরের দিকটা কিন্তু বেশি আছে। এই হচ্ছে আমাদের সিলিন্ডার। এবার সিলিন্ডারগুলো আমি একবার দেখিয়ে নিই কেমন হয়েছে। এই হচ্ছে প্রত্যেকটা সিলিন্ডার। প্রত্যেকটা সিলিন্ডারে আবার সাইডগুলোতে আমরা ফুটা করা হয়েছে, 4টা করে ফুটো, এবং সেই জায়গাগুলোতে তুলো গুঁজে দেওয়া হয়েছে। এতে কি হবে, হাওয়া বাতাস সহজে প্রবেশ করতে পারবে, সেই জায়গাগুলো দিয়ে সহজেই হাওয়া বাতাস প্রবেশ করবে এবং মাইসিলিয়াম গ্রোথটা ঠিকঠাক হবে। এইবার আসি মেন যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম, সেটা হচ্ছে আমার সিলিন্ডারের ওজনগুলো কেমন হয়। এই হচ্ছে আমার এই যে দাঁড়িপাল্লা, এটা অন করি, এই 0। এইবার প্রত্যেকটা সিলিন্ডার আমি এক এক করে দেখাবো যে ওজনটা কতটা হয়। এই একটা সিলিন্ডার আমি চড়িয়ে দিয়েছি, দেখেন 3 কিলো 200 গ্রাম, 3 কিলো 200 গ্রাম। আর একটা দেখাই, এটা দেখেন 2 কিলো 900 গ্রাম। তা মোটামুটি গড়ে 3 কিলো ধরা যেতে পারে। এ হচ্ছে আর একটা, যেটার ওজন হচ্ছে 3 কিলো 400 গ্রাম। এই প্রত্যেকটা সিলিন্ডার থেকে কিন্তু আমার 1 কিলো করে মিল্কি মাশরুম প্রোডাকশন হবে। এ হচ্ছে আর একটা, যার ওজন হচ্ছে 3 কিলো 300 গ্রাম। এ হচ্ছে আর একটা, এটাও 3 কিলো 350 গ্রাম। আশা করি যাদের এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ছিল তারা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তাদের আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখলেই পাবেন গরমের দিনে মিল্কি মাশরুমের খুঁটিনাটি, এবং ঠান্ডার সময় পাবেন
ঠান্ডার সময় পাবেন অয়েস্টার মাশরুমের যে কোনো বিষয়ে খুঁটিনাটি। মিল্কি মাশরুমের বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি জানান, এবং কোন বিষয়গুলো নিয়ে আপনার জানার দরকার আছে এবং কেমন টাইপের ভিডিও দরকার সেই বিষয়গুলো নিয়ে আমাকে জানাতে পারেন। তাহলে সেই রকম ভিডিও দিয়ে আপনাদের আমি সাহায্য করব। ধন্যবাদ।